নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আমার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। সকাল সকাল বাজার করে নিয়ে এসছে। এই মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে রাখলাম, এবার ফ্রিজে তুলে রাখবো। এনেছে রুই মাছ, কাতলা মাছ, তেলাপিয়া, ট্যাংরা, আর একটু মাছের তেল আর চিংড়ি মাছ। তা আপাতত হয়ে যাবে কয়দিন। এবার চলে এলাম রান্না করতে। রান্নায় আজকে করব পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, রুই মাছের ঝোল, আর ঢেঁড়স আলু ভাজা। মাছ টাছ ধুয়ে না আর ইচ্ছা করে না বেশি কিছু রান্না বান্না করতে, তাই শর্টকাটেই আজকে সেরে দেবো। এবার কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে আগে মাছটা ভেজে নেবো। তাই গরম হতে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার তেলটা দিয়ে দেবো, দিয়ে মাছগুলোকে আগে ভেজে তারপর পটল আলুটা ভাজবো। তা এখন নতুন যেহেতু পটল উঠেছে, তো পটল আলুর তরকারি খেতে ভালোই লাগে। আমার মনে হয় সকালবেলায় সব থেকে বড় কাজ হচ্ছে এই রান্নাটা যদি একটু সকাল সকাল সেরে নেওয়া যায় তাহলে অনেকটা কাজ হালকা হয়ে থাকে। তাই আগে ভাগেই রান্নাটা বসিয়ে দিলাম। এমনি সকালের সব কাজ সারা হয়ে গেছে, সারা হয়ে যাওয়ার পরেই আমি রান্না চাপাতে এসেছি। তা এখন বাজে প্রায় 10টা নাগাদ আমি রান্নাটা সেরে নিচ্ছি। আর এখন যেহেতু গরম পড়ছে আস্তে আস্তে, আরও সকাল সকাল রান্নাটা সারার ইচ্ছা আছে। দেখা যাক, মাঝে মধ্যেই তো আমার শরীরটা আবার একটু করে খারাপ হয়ে যাচ্ছে, তাই ব্লগও সেইভাবে দিতে পারছি না। তা দেখি, ডাক্তার দেখাবো, সেরমভাবে দেখাইনি। তা ডাক্তারটা দেখি কি বলে দেখি। জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে একটা তেজপাতাই ছিল, তেজপাতা নেই আর দিতে পারিনি। তো একটা তেজপাতা ছিল, ওটা দিয়ে আজকে কাজ চালিয়ে দেবো। তা তেজপাতা দিয়ে দিলাম, তারপরে দেবো পটলগুলো। পটল আর আলু একসাথেই দিয়ে দেবো, দিয়ে ভেজে নেবো ভালো করে। পটলটা একটু বেশি ভাজা না হলে না ভালো লাগে না, তাই পটলটা একটু বেশি করেই ভাজবো। আগে থাকতেই মশলাটা বেটে রেখেছিলাম, মিক্সির মধ্যে পেস্ট করে রেখেছিলাম। একটুখানি টমেটো আর জিরে, আদা, কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা মতো দিয়েছি, দিয়ে একবারে মিক্সির মধ্যে পেস্ট করে করে রেখেছিলাম। ওটাই দিয়ে দিলাম এখন, দিয়ে নুন দেব, হলুদ দেব, দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে কষাবো। তারপর অল্প একটু গরম জল দিয়ে ফুটিয়ে মাছগুলো দিয়ে নামিয়ে ফেলবো। আমাদের মেয়েদের সারাদিন এই রান্নাঘরটার মধ্যেই কেটে যায়, তাই ভাবি এক এক সময় যে কি দেখাবো, সেই একই রান্নাঘর, ওই একই ঘর, একই কাজ। ভেবে উঠতে পারি না যে ব্লগের মধ্যে আর কি কি দেখানো যেতে পারে, মাথাতেই আর কাজ করে না। কিন্তু আবার ভাবি যে আমরা তো অন্যের ব্লগ দেখতে বসি, কারণ আমরা নিজেরাও যেহেতু রান্না করতে ভালোবাসি, তাই অন্য কেউ যদি রান্না করে সেই রান্নাটা দেখতেও ভালোবাসি, তা হয়তো মানুষের ভালো লাগবে, তাই সেই ভেবেই ব্লগটা শ্যুট করি। জানি না আপনাদের কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অন্তত করে যাবেন। তা গরম জলটা হয়ে গেছে, এবার গরম জলটা এই মাছ মধ্যে দিয়ে দেবো। মশলাটা কষিয়েছি, পটল দিয়ে আলু দিয়ে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু ফুটতে থাকবে, তারপর নামিয়ে নেব। এখন মোটামুটি ভালোই গরম পড়ে গেছে, হালকা পাতলা খাবারটা খেলেই শরীরটা বেশি ভালো থাকবে। তা ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি।
আর জানলার ওই পারে দেখুন একটা ছেলে এসছে, সে আমাদের কাছে আগে কাজ করতো, এখন আর করে না। তা এখন একটা ওভেন লাগবে বলে তাই এসছে, বলছে একটা ওভেন দাও তো। তাই ওভেন দেব করে তাই নেবে করে এসছে, তাই ওর সাথে আবার একটু কথা বলতে গেলাম। তা মাছের ঝোলটা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম কড়াই থেকে। এরকম করে মাছের ঝোল খেয়ে দেখবেন এই গরমকালে, পাতলা করে, বেশ ভালো লাগে খেতে, আর বেশ ভালোও হয়েছিল মাছের ঝোলটা। অনেক দিন ধরেই বলছিলাম আমার হাজব্যান্ডকে যদি একটু কাজ ফাঁকা হয় তাহলে আমাকে একটু দক্ষিণেশ্বর নিয়ে চলো। তাই দক্ষিণেশ্বর যাচ্ছি এখন, রাস্তায় বেরিয়েছি, তাই আজকে একটু কাজ ফাঁকা পেয়েছে, বলছে চলো তাহলে তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তাই যাচ্ছি একটু দক্ষিণেশ্বরে পুজো দিতে। তা অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় এখন 7টা খানিক বাজে। এই রাস্তা দিয়ে যাচ্ছি। তা আমাদের বাড়ি থেকে বাইকে যেতে প্রায় 15-20 মিনিট লাগে, তাই সামনে আর আসা হচ্ছিল না। যতদিন না মা চাইবে ততদিন তো আর আসা যাবে না। তা আজকে চেয়েছে তাই জন্য আসতে পেরেছি মায়ের কাছে পুজো দিতে। তা পার্কিংয়ে যখন গাড়িটা রাখলাম তখন বললো যে 7:30 পর্যন্তই মন্দির খোলা থাকবে, তাড়াতাড়ি যান, 7:30টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যাবে। তা আমরা তো হুটোপাটি করে তাড়াতাড়ি করে আগে ভাবলাম পুজোটা দিয়ে নিই, পুজোটা দিয়ে তারপর একটুখানি ঘুরবো। ও মা, তা করতে করতে পুজো দিয়ে এলাম, আসার পরেই সব লাইট অফ হয়ে গেল। বন্ধ করে দিল কেন লাইটটা? এবারে লাইট বন্ধ করে দেবে? তা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। টাটা।